এবার বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তনের প্রক্রিয়ায় এগোচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত লোগোর জায়গায় এখন নতুন নকশা সামনে এসেছে, যা রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রোববার ঢাকার বসুন্ধরায় জামাতের আমিরের কার্যালয়, ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি এবং স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নতুন লোগো উন্মোচিত হয়। জামাতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভেতরে লাল অক্ষরে আরবিতে লেখা ছিল আল্লাহ, গম্বুজের ওপরে সবুজ রঙে দাড়িপাল্লা আর গম্বুজের গোড়ায় সাদা অক্ষরে লেখা ছিল কোরআনের আয়াত আকিমউদ্দিন। কিন্তু নতুন লোগোতে আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের একটি গ্রন্থের ওপরে রাখা হয়েছে উদীয়মান সূর্য এবং একটি কলম, যা দাড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধবৃত্ত তৈরি হয়েছে, যা প্রতীকীভাবে প্রবেশদ্বার নির্দেশ করে। নিচে সোনালী অক্ষরে লেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আরবি ও ইংরেজি নামও পাশাপাশি উল্লেখ করা হয়েছে। নতুন লোগোতে পুরনো লোগোর মতো আরবি আল্লাহ এবং কোরআনের আয়াত দেখা না যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন নতুন লোগোর কলমের ভেতরে আল্লাহ লেখা আছে। তিনি আরো জানান, এটি কেবল প্রস্তাবিত লোগো, এখনো চূড়ান্ত হয়নি। জামাত শুধু লোগো নয়, তাদের দলীয় পতাকাও পরিবর্তনের চিন্তা ভাবনা করছে। এটি দলটির রাজনৈতিক কৌশল ও জনমতের কাছে নতুনভাবে আত্মপ্রকাশের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে পরিবর্তনের মধ্য দিয়েও আদর্শগত অবস্থান কতটা অপরিবর্তিত থাকবে সেটি এখন মূল প্রশ্ন। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।